আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দুইটা হাত আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহকে ডাকতে বলে, বিশ্ব মালিক, ও মহান প্রভু সৃষ্টিকর্তা, ও আল্লাহ, আমার উম্মত তাওরাত কিতাবের পণ্ডিত হারেস তিনি মানুষ থেকে গুইসাপ হয়ে গেছে। ও আল্লাহ, তোমার বন্ধুর সাথে বেয়াদবি করার কারণে ও আল্লাহ তিনি তার ভুল বুঝতে পেরেছে, তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি আবার মানুষ রূপে ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল যা যা যা, তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুকে আমার সালামটা পৌঁছিয়ে দে। বলবা বন্ধুরা আমার একটু খেয়াল করে শুনুন, দেখুন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ বেয়াদবি করে, দেখুন তার পরিণতি কি হয়ে যায়, দেখুন তার অবস্থা কি হয়ে যায়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর জিন্দেগিতে আসুন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তার জামানায় তার এক উম্মত ছিলেন, তার নাম ছিলেন হারেস। তিনি তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। তাওরাত কিতাবের পণ্ডিত হারেস তিনি যখন তাওরাত কিতাব নিয়ে বসেছেন, তাওরাত কিতাব নিয়ে বসার পর হারেস দেখতে পাইল প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখা যায়। হারেস একটু হিংসা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলা কেটে দিলেন। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে হারেস মানুষ থেকে একটা গুই সাপ হয়ে গেল। একটা গুই সাপের আকৃতি হারেসের হয়ে গেল। এইবার হারেস কি করবেন, তিনি চিন্তায় পড়ে গেল, আমি একজন মানুষ ছিলাম, তাওরাত কিতাবের মধ্যে বিশ্বনবীর নাম দেখার পর আমি যখন কেটে দিলাম, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হারেস একটা মানুষ থেকে আমি হারেস একটা গুই সাপ হয়ে গেলাম। এইবার সঙ্গে সঙ্গে হারেস তিনি গুই সাপ অবস্থায় ফুসফুস আরম্ভ করলেন। দেখবেন গুই সাপ যদি মানুষ দেখে, ওই গুই সাপটা পিছন দিকে তাকিয়ে মানুষকে দেখে ওই গুই সাপটা ফুসফুস আরম্ভ করে ফুলে বাতাস বের করে। বন্ধুরা আমার, এইবার হারেস গুই সাপ অবস্থায় তার বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর, তার ঘরের কাছে যাওয়ার পর তার স্ত্রী ওই গুই সাপকে দেখে একটা চিৎকার মেরে দৌড়িয়ে চাইতেছিল। এমন অবস্থায় পিছন দিক থেকে ওই গুই সাপ অবস্থায় হারেস ডাকতে বলে, প্রাণের বিবি, এ বিবি, যাও না, যাও না, যাও না, আমি কোন গুই সাপ না, আমি তোমার স্বামী। হারেস বলে, তোমার এই অবস্থা কেন? সঙ্গে সঙ্গে হারেস ডাকতে বললে, প্রাণের বিবি, যখন আমি তাওরাত কিতাব নিয়ে বসেছিলাম, তাওরাত কিতাবের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমি দেখি। দেখার সঙ্গে সঙ্গে আমি ওই বিশ্বনবীর নামটা আমি আমার হাত দ্বারা কেটে দেই। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একজন হারেস মানুষ থেকে একটা গুই সাপ হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে হারেস ডাকতে বলল, প্রাণের বিবি, যাও যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার নবী মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে আমার খবরটা পৌঁছাও। সঙ্গে সঙ্গে হারেসের বিবি এবং তার বাড়ির থেকে কিছু মানুষ নিয়ে আল্লাহ রাসূল মুসা কালিমুল্লাহর কাছে চলে গেলেন। মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে ডাকতে বলেন, মুসা কালিমুল্লাহ, হে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আপনার উম্মত তাওরাত কিতাবের পণ্ডিত হারেস তিনি বিশ্বনবীর নাম তাওরাত কিতাব থেকে কাটার কারণে হারেস মানুষ থেকে গুই সাপে পরিণত হয়ে গিয়েছে। এখন তিনি আপনার কাছে পাঠিয়েছেন, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আমার স্বামী যেন অতি তাড়াতাড়ি ওই গুই সাপ থেকে আবার মানুষ হয়ে যায়, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দুইটা হাত আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহকে ডাকতে বলে, বিশ্ব মালিক, ও মহান প্রভু সৃষ্টিকর্তা, ও আল্লাহ, আমার উম্মত
তাওরাত কিতাবের পণ্ডিত হারেস তিনি মানুষ থেকে গুইসাপ হয়ে গেছে। ও আল্লাহ, তোমার বন্ধুর সাথে বেয়াদবি করার কারণে ও আল্লাহ তিনি তার ভুল বুঝতে পেরেছে, তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি আবার মানুষ রূপে ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল যা যা যা, তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুকে আমার সালামটা পৌঁছিয়ে দে, বলবা এই হারেস এমন একটা মানুষের সাথে বেয়াদবি করেছে যে মানুষকে পৃথিবীর জমিনে না পাঠাইলে দুনিয়ার কুল কায়নাত কোনো কিছুই পাঠাইতাম না। না না না, এটা আমি ক্ষমা করতে পারবো না। যেদিন আমার বন্ধু, যেদিন আমার দোস্ত মাফ করবে ওই দিন আমি মাফ করে দিব, এর আগে মাফ করতে পারবো না। সঙ্গে সঙ্গে জিবরাইল মুসা কালিমুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। মুসা কালিমুল্লাহকে জানিয়ে দেওয়ার পর এইবার হারেস তিনি ওই গুইসাপ অবস্থায় 1 যুগ নয়, 2 যুগ নয়, 3 যুগ তিনি কাটিয়ে দিলেন। 3 যুগ কাটানোর পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন পৃথিবীর জমিনে তার আগমন হলো, পৃথিবীর জমিনে আসার সঙ্গে সঙ্গে সকল মানুষগুলা জানাজানি হয়ে গেল আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন হয়েছে। এই কথাটা এই আওয়াজটা ওই হারেস গুইসাপের কাছে চলে গেল। আল্লাহ রাসূল মক্কায় তিনি অবতীর্ণ হলেন, মক্কায় তিনি জন্মগ্রহণ করলেন। এইবার হারেস ছিল মদিনায়। এইবার হারেস জানার সঙ্গে সঙ্গে হারেস সেই মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন গুইসাপ অবস্থায়। খেয়াল করবেন বন্ধু আমার, কোন দিকে নজর করবেন না। দেখুন, অনেক সুন্দর একটা বাস্তব কাহিনী আপনাদেরকে আমরা বলে দিব, আপনাদেরকে আমি শুনিয়ে দিব। এই গুনাহগারের কথাটা আপনারা একটু মন দিয়ে শুনুন। এইবার সঙ্গে সঙ্গে হারেস সেই মদিনা থেকে হাঁটি হাঁটি পা পা করে গুইসাপ অবস্থায় আসতেছে। সেই হারেসের মদিনা থেকে মক্কা আসতে তার সময় লাগলো 6 মাস। 6 মাস পরে যখন তিনি মদিনায় থেকে মক্কায় আসতেছে, মক্কায় যখন তিনি আসছে আবু জেহেলের বাড়ির কাছে এসে ওই হারেসের তার শরীরটা ক্লান্ত হয়ে গেল। ওই গুইসাপটার হাত পা ক্লান্ত হয়ে যাওয়ার পর ওই গুইসাপটা তিনি একটু নিদ্রায় চলে গেলেন, ঘুমিয়ে গেলেন। তিনি অনেক অস্থির হয়ে গেছেন। এইবার আবু জেহেল ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দেখে একটি গুইসাপ তার বাড়ির কাছে শুয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল চিন্তা করতে লাগলো, এই গুইসাপটা আর কেউ পাঠায় নাই, এই গুইসাপটা পাঠিয়েছে আমার ভাতিজা মুহাম্মদের সাথে আমার শত্রুতা চলছে। মুহাম্মদ এই গুইসাপটা পাঠিয়েছে আমাকে মারার জন্য। সঙ্গে সঙ্গে আবু জেহেল একটা লাঠি এনে ওই গুইসাপটাকে পিটানো আরম্ভ করলেন, গুইসাপটাকে মারা আরম্ভ করলেন। গুইসাপটাকে মারতে 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 ওই গুইসাপ হারেস চিৎকার করে ডাকতে বলে, রে আবু জেহেল, আমাকে তুমি মেরো না, মেরো না, মেরো না, আমি কোনো গুইসাপ না, আমি হলাম আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার কারণে আমি হারেস এই গুইসাপ হয়ে গেছি। আমি হলাম তাওরাত কিতাবের পণ্ডিত হারেস, মুসা কালিমুল্লাহর উম্মত। আবু জেহেল, আমাকে তুমি মেরো না। আবু জেহেল পুরো কথাই শুনে না, ওই গুইসাপ হারেসকে তাওরাত কিতাবের পণ্ডিতকে মারা আরম্ভ করলেন। মারতে 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 তিনি তাও শান্ত হলেন না। সকল আবু জেহেলের সকল সঙ্গপঙ্গদেরকে ডাকতে বলে, এরে আমার সঙ্গপঙ্গরা, তোমরা কোথায় আছো? জলদি করে আসো, দেখো মুহাম্মদ আমাকে মারার জন্য গুইসাপ পাঠিয়েছে, তোমাদের লাঠি গুলা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সকল সঙ্গপঙ্গরা এসে ওই গুইসাপটাকে মারা আরম্ভ করলো। হারেস চিৎকার করে ডাকতে বলে, রে আবু জেহেল, তোমার হাতে দড়ি পায়ে পড়ি, আমাকে আর মেরো না, আমি কোনো গুইসাপ না, আমি বদদুয়া পেয়ে আর রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আমি হারেস গুইসাপ হয়ে গেছি। যদি আমাকে মারতেই হয়, আমি আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মাপ নেওয়ার পর তারপর তুমি আমাকে মেরে ফেলো, আমার কোনো আপত্তি থাকবে না। হারেসের কোনো কথাই শুনে না। হারেস চিৎকার করে ডাকতে বলে, আবু জেহেল, আর বাইরো না, আমি আর সহ্য করতে পারি না, তোমাদের মার যন্ত্রণা এত এত
কষ্ট পাইতেছি, আমাকে আর মেরো না। আবু জেহেল কোনো কথাই শুনলো না, মারতে 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 হাড্ডি গুড্ডি ভেঙে ফেললেন। এমন অবস্থায় যখন হারেস মারা গেলেন, মারা যাওয়ার পর ওই আবু জেহেল তাও ক্ষিপ্ত হলো না, আবু জেহেল তাও শান্ত হলো না। ওই হারেসকে মেরে তারপর আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে একটা মাইটা পাতিলের মধ্যে ওই ছাইগুলো রেখে দিয়েছেন। এইবার আবু জেহেল চিন্তা করতেছে, আমি আমার ভাতিজা মুহাম্মদের কাছে চলে যাব, মুহাম্মদের কাছে এই পাতিলের মধ্যে থেকে এই গুই সাপের যে পুরা অংশটা আছে, যে ছাইটা আছে, এই ছাই নিয়ে আমার বন্ধু আমার ভাতিজাকে না দেখিয়ে আমার ভাতিজাকে বলবো, ভাতিজা দেখো এই পাতিলের মধ্যে কি আছে, তুমি যদি বলতে পারো তাহলে তোমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বন্ধুরা আমার, এই কথা চিন্তা করে আবু জেহেল তার সঙ্গভঙ্গ নিয়ে যখন আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে যাওয়ার পর এইবার আল্লাহ রাসূলকে বলতেছে, হে ভাতিজা, আমার এই পাতিলের মধ্যে কি আছে, তুমি যদি বলতে পারো তাহলে তোমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাতিলের মধ্যে কি আছে, ওই পাতিলের মধ্যে যাই থাক, যদি সে মানুষের ভাষায় কথা বলতে পারে, আপনি কি আমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন? সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাকতে বলল, তাহলে তো কোনো কথাই নাই, যদি সে কথা বলতে পারে এই পাতিলের মধ্যে কি আছে, সে যদি মানুষের ভাষায় কথা বলতে পারে, তাহলে আমি তোমাকে কথা দিলাম, তোমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাকতে বললেন, এই পাতিলের মধ্যে কে আছো, কি আছে আমি জানি না, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানটা খুলে দিক, তুমি মানুষের ভাষায় কথা বলো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাতিল থেকে আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এইরকম করে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে ওই হারেস ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি একজন অভিশপ্ত মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মানুষ ছিলাম, আমি হলাম তাওরাত কিতাবের পণ্ডিত হারেস, মুসা কালিমুল্লাহর উম্মত। আপনার নাম যখন ওই তাওরাত কিতাবের মধ্যে ছিল, আমি হারেস ওই তাওরাত কিতাবটার থেকে আপনার নামকে কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হারেস অভিশপ্ত হয়ে একজন মানুষ থেকে একজন গুই সাপ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সেই মদিনা থেকে আপনি মক্কায় আছেন শুনে সেই মদিনা থেকে 6 মাস পর্যন্ত আমি হেঁটে হেঁটে এসে তারপর যখন আবু জেহেলের বাড়ির কাছে গিয়ে একটু অস্থির হয়ে গেলাম, আমি একটু ক্লান্ত হয়ে গেলাম, আমি গুই সাপ যখন শুয়েছিলাম, আবু জেহেল তার সঙ্গভঙ্গ এর আমাকে মেরে একদম হাড়গুলো সব কিছু মেরে ফেলেছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আমাকে মেরে পুড়িয়ে ছাই বানিয়ে এই পাতিলে করে আপনার কাছে এনেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আপনি মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করেছি, আপনার কাছে মাফ পাওয়ার জন্য সেই মদিনা থেকে মক্কায় এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মাফ করে দিন। সঙ্গে সঙ্গে আবু জেহেল যখন এরকম করে কথা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল তার হাত থেকে পাতিলটা ফালিয়ে দিল। পাতিলটা ফালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে ছাইটা ছিল, ওই ছাই গুই সাপ আবার হয়ে গেল। গুই সাপ হয়ে যাওয়ার পর ফুসফুস আরম্ভ করলো। আবু জেহেলের দিকে তাকাইয়া তার দিকে তেড়ে যাচ্ছে তাকে খাওয়ার জন্য। আবু জেহেল ডাকতে বলে, ভাতিজা, গুই সাপটাকে ফিরাও, তোমার কালেমা আমি পড়বো, কোনো সমস্যা নাই, তুমি গুই সাপটাকে ফিরাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলল, এ চাচা, ভয় পাইতেছেন, ভয় পাইয়েন না, ভয়ের কোনো কারণ নাই। সঙ্গে সঙ্গে আর হারেস ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গুই সাপ, আপনি কোনো চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ,
এই আবু জেহেল কোনোদিনও কালেমা পড়বে না, আমি আবু জেহেলকে শেষ করে দিব। যখন তেরিয়ে যাচ্ছিল তার দিকে অগ্রসর হচ্ছিল গুই সাপ, এমন অবস্থায় আবু জেহেল একটা দৌড় মেরে পালিয়ে গিয়েছে। এইবার আল্লাহ রাসূল কাছ থেকে হারেস মাপ নিয়ে যখন চলে যাইতেছে, একবার হারেস যখন মাপ নিয়ে চলে যায়, হারেস যখন জঙ্গলের দিকে যাইতেছে, একবার সামনের দিকে অগ্রসর হয়, আবার আল্লাহ রাসূলের দিকে তাকায়। দেখবেন গুই সাপ যখন মানুষকে দেখে, মানুষকে দেখার পর ওই গুই সাপটা একবার সামনের দিকে তাকায়, আবার মানুষের দিকে তাকায়, এইরকম করে গুই সাপ চলাফেরা করে। এইবার গুই সাপ হারেস যখন যায় একবার সামনের দিকে, আবার রাসূলের দিকে তাকায়, আল্লাহ রাসূলের মায়া পড়ে গেল, ডাক দিয়ে বলল, হারেস তোমার কি মানুষ হওয়ার জন্য আবার ইচ্ছা করে? তোমার কি মনে আসা মানুষ হওয়ার জন্য? সঙ্গে সঙ্গে হারেস ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় একটা পাপ কাজ করেছি, সেই পাপ কাজ থেকে আমাকে মাফ করে দিয়েছেন, এটাই বড় কিছু। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এটাই আমার জন্য অনেক কিছু। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক খুশি। এই বলে যখন হারেস চলে যায়, আল্লাহ রাসূল ডাকতে বলে, হারেস আমার কাছে আসো। সঙ্গে সঙ্গে গুই সাপ অবস্থায় আল্লাহ রাসূলের কাছে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর কাছে দুটি হাত বাড়িয়ে দিলেন, হে বিশ্ব মালিক, মহান প্রভু, সৃষ্টিকর্তা, ও আল্লাহ, আল্লাহ গো, তুমি হারেসকে অভিশপ্ত থেকে, আল্লাহ আমি হারেসকে মাফ করে দিয়েছি, আমি নবী হারেসকে মাফ করে দিয়েছি। ও আল্লাহ, তুমি হারেসকে আবার আগের মতো মানুষ বানিয়ে দাও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।